প্রত্যেকটা জীবন একটাই শুধু আমাদের বার্তা প্রকাশ পাচ্ছে, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। আমরা কি ভুলে গিয়েছি স্বাধীনতা যুদ্ধ 1971 সাল? আমার অবস্থান হলো কূপের ভিতর। কূপ চিনেন কিনা জানি না। কূপের ভিতর একটা ব্যাঙ, সে ব্যাঙ কূপের মধ্যে নিজেকে ভাবে এটাই তার পরিব্যাপ্তি অনেক বিশাল। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে, এটা সমুদ্রে বসবাসের সমতুল্য। কূপের প্রতিচ্ছবি নিয়ে, পরিব্যাপ্তি নিয়ে যারা কথা বলেন, তারা সাগরের কথা চিন্তা করতে হবে। তাই এই বিশালতা নিয়ে কথা বলে লাভ নেই, বাস্তব উপযোগিতায় সার্থকতা খুঁজে দেখতে হবে। আমরা অনেকেই সংসদ সদস্য হিসাবে এই বাজেটকে উপলক্ষ করে বিভিন্ন কথা বলি। আমার উপজেলা, আমার এলাকা, আমি রবিউল আউয়াল বলতে চাই, সারা বাংলাদেশ আমার। যেহেতু জনাব তারেক রহমানের একটি স্লোগান, সবার আগে বাংলাদেশ, সে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা নেই এমন কোনো জায়গা নেই। আমরা যারা বাংলাদেশের নাগরিক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখতে হলে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্বে পরিচিত লাভ করতে হলে সফলতা সবার, আমার সকলের। এখানে দল ভেদাভেদ নেই, এনে ধর্ম বর্ণ ভেদাভেদ নেই। আমাদের বিবেক, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে যদি কাজ করতে সক্ষমতা অর্জন করতে পারি, অবশ্যই বাংলাদেশ আগামী দিনে উন্নত বিশ্বের রূপ ধারণ করতে সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশের দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল। সেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়নের কথা আমরা সবাই জানি। কিন্তু আমরা এই সংসদে এসে দেখতে পাই, আসলে 17 বছর যে চেতনা, 17 বছর যে দুঃখ কষ্ট ছিল, তা আমরা বোধহয় বেমালুম ভুলে যাচ্ছি। আমি সবাইকে আহ্বান জানাই, স্বৈরাচারী সরকার এরশাদ ছিল, তার পতনের মাধ্যমে আবার শেখ হাসিনার পতন হয়েছে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমরা সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এদেশকে স্বাধীনতা করেছিলাম, স্বাধীনতা অর্জন করতে সক্ষমতা অর্জন করেছিলাম। আমরা জুলাই চেতনাকে অবশ্যই মূল্যায়ন করব, কিন্তু স্বাধীনতার চেতনার বীজ বপন করা হয়েছিল 1971 সালে লাল সবুজের পতাকা বাংলাদেশের প্রেক্ষাপটে মাটির মধ্যে ধারণ করে। অতএব স্বাধীনতার চেতনাকে প্রথম দেখতে হবে। 90-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচার এরশাদের 9 বৎসরের সেই স্বৈরাচারের ভূমিকাকে আমরা ভুলে যেতে পারি না। আমরা তেমনই ভুলে যেতে চাই না এই জুলাই যুদ্ধ আপামর জনসাধারণের নেতৃত্বে যারা সংগঠিত হয়েছে, সেই চেতনা থেকে ভুলে যেতে চাই না। আমরা ভুলে যেতে চাই না 111-এর সরকারকে। প্রত্যেকটা জীবন একটাই শুধু আমাদের বার্তা প্রকাশ পাচ্ছে, জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা। আমরা কি ভুলে গিয়েছি স্বাধীনতা যুদ্ধ 1971 সাল? হয়তো আজকে যারা অবস্থান করছে এই পার্লামেন্টে, তখন তাদের বয়স ছিল না, তাদের সময় ছিল না, তাদের উপযোগিতা ছিল না, তারা জানতে পারে নাই স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল। আজকে স্বাধীনতার কথা বলি, বাংলার মাটি মানুষের কথা বলি। শুধু স্বাধীনতা পেয়েছিলাম সার্বভৌমত্ব রূপ নিয়ে, বাংলাদেশকে গঠন করতে সক্ষমতা অর্জন করেছিল। তাদের মাধ্যমে সেইখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শ্রী সৈনিকের ভূমিকা করে এদেশের রক্তে বিপন্ন সেই বাংলাদেশকে যুদ্ধের মধ্যে বিজয় লাভ এনে দিয়েছিলেন। আমরা ভুলে যাইনি, তার আত্মার মাগফিরাত কামনা করি জেনারেল এজি ওসমানী। আজকে তার আত্মার মাগফিরাত কামনা করি, যার নামে এই সংসদে লেখা আছে, কিন্তু তার কথা উচ্চারণ হয় না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এজিবি ওসমানী, তাকে আমরা ভুলে যাই। আমরা ভুলে যেতে চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা ভুলে যেতে চাই না দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা তদ্রূপ ভুলে যেতে চাই না জনাব তারেক রহমান নেতৃত্বে, যিনি একটা বিশালতা নিয়ে বাংলাদেশের নিপুণ দক্ষতা এবং সুপরিচালিত ধারণা নিয়ে বাংলাদেশকে উন্নতের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমার ভয় হয় একটি, মাননীয় স্পিকার আমাকে কয়েকটা মিনিট সময় দিবেন। আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1975 সালের পর এদেশকে একটা প্রেক্ষাপটে হাতে এদেশের প্রেক্ষাপটে তিনি আবির্ভূত হয়েছিলেন, দেশের রাজনীতি, গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, তারই হাত ধরে আবার স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেই নয়, সারা বিশ্বে মুসলিম বিশ্ব থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে বহির্বিশ্বে প্রচারিত করেছিল, প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ঠিক তাই ষড়যন্ত্র তখনই হয়েছিল। দেশ এবং মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো। 3 মিনিট প্লিজ। 2 মিনিট দেয়া হলো, থ্যাংক ইউ। গতবারও 1 মিনিট দিয়েছে, দেন নাই। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 3.5 বছরের ক্ষমতায় যখন উন্নত বিশ্বে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, স্বাধীনতার মূল প্রেক্ষাপট জাতীয় চেতনাবোধ, তার আলোকে সেই লাল সবুজ পতাকা বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে চেয়েছিলাম, ঠিক তদ্রুপভাবে তখনই ষড়যন্ত্রের কবলে পড়েন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি সততার আলোকে ন্যায় এবং নীতির মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছিলেন। সেই সময় তারা দেয়নি। তাই আমার বড় ভয় হয়, যারা তারেক রহমানকে নিয়ে আজকে যিনি যেভাবে উন্নয়নের ক্ষেত্রে ধরে তুলে কাজ করছেন, তাকে নিয়ে আমার ভয় হয়, শঙ্কা হয়, এই ষড়যন্ত্রের কবলে যারা তারেক রহমান আবার পরে কিনা। তাই আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, শুধু তাই নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জনাব আরাফাত রহমান কোকর সুযোগ্য ভাই, আমরা নিবেদিত প্রাণ থাকতে অবশ্যই সেই সংগ্রামে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিয়ে অবশ্যই তার পাশে থাকবো ইনশাল্লাহ। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই সুযোগ্য সন্তানের নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে যেতে সক্ষমতা অর্জন করতে পারেনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 3.5 বছর অকাল মৃত্যুতে, আবার আমরা চেতনার বিশ্বাসী হয়ে বলতে চাই, বাংলাদেশের দিনে চেতনা নিয়ে বলতে চাই, ইমান আকীদা নিয়ে ইনসাফের রাজনীতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান যারা তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী অবশ্যই বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রচার এবং প্রসারিত করতে পারবেন। আসুন মিলেমিশে কাজ করি। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী বর্তমান যারা তারেক রহমান, সেই ছেলে এখন বড় হয়েছে, সেই ছেলে আগামী দিনে দিকপাত হয়ে বাংলাদেশের গণ উন্নয়নে